কেন খাবে না কেন? মাংস খায় নাকি? দেশি মুরগি মাংস নাকি খায় না, তা বলো এবার তোমরা বন্ধুরা, যারা খেতে জানে না তারাই বলবে। দেখো ওরে ড্রয়িং থেকে যে জামা কাপড় ছাড়েনি, তোমরা বলো। ভালো লাগছে বিলিতে আমরা মাখা পেয়ারা মাখা। আমরা যে ওষুধ দেখে যেমন বিলেতে আমরা মাখা খেতে বসে মিষ্টি বাসনগুলো রাত্রেবেলা সব মেজে রাখলে সকালবেলা একটু কাজ কমে যাবে। তো চিকেনটাকে জাল দিলাম, কোটরটা দেখো আজ ধুয়ে দিয়েছি, কি পরিষ্কার লাগছে। হয়ে গেল, এবার আমরা চা খাবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন সকাল 7:30 বাজে, কিন্তু আমার বাসি কাজ সব করা হয়ে গেছে। বাসি কাজ কর্ম সব সেরে টেরে নিয়ে তারপরে আমি ব্লগ শুরু করলাম আজকে 7:30 থেকে। আজকে রবিবার, 7:30 থেকে ব্লগ শুরু করলাম। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। দেখুন সকালবেলা উঠেছি, উঠে দেখো কাজ আছে, কত কাজ রয়েছে। এদিকে চেয়ার মেয়ারগুলো সরাবো, ঘরটা ঝাড় দেবো পরিষ্কার করে, ঝাড় পাত দিয়ে নিয়ে একবারে পরিষ্কার করে তারপরে বাসি কাপড় টাপড় ছাড়বো, ছেড়ে নিয়ে আজকে পরিষ্কার করে নিতে হবে। কালকে পরিষ্কারই ছিল, আজকে হালকা একটু পরিষ্কার করলেই হয়ে যাবে, তাই হালকা একটু পরিষ্কার করে নেবো। এখন আমি আগে টেবিলটা পরিষ্কার করব, তারপরে গ্যাস টেবিলটা পরিষ্কার করে নেবো, করে তারপরে ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে তার রান্না কাপড় টাপড় ছেড়ে নিয়ে রান্না বসাবো। বাসন মাছ হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি বাসি কাপড়টা ছাড়বো, গুপুকে তুলবো, গুপুকে তুলে নিই। দেখো গুপুকে তুলে হয়ে গেল, গুপুকে তুলে খেতে দিয়ে হয়ে গেল। এবার ভাতটা বসাবো। তুলে আসি ছিলাম নিচে গিয়ে জল ফুটে একটুখানি হয়ে গেল। দেখো হয়ে গেল, এবার আমরা চা খাবো। সকালবেলা তিনজনা, আমি রিয়া আর পূজা সবাই মিলে একসঙ্গে উঠে পড়েছে। চাটা খেয়ে দিয়ে তারপরে রান্না জোগাড় করবো। ওদিকে ভাত হয়ে যাবে এক্ষুনি। বিস্কুট বিস্কুট অল্প বিস্কুট খেয়েছে, অনেকগুলো বিস্কুট ছিল, যে বিস্কুট ছিল। টোস্ট খাবি সকালবেলা? এখন টোস্ট নেই, আগে একটা খা তারপর টোস্ট খাবি, আগে মেরি খা। যা খেয়ে চলে গেছে নিচে তাড়াতাড়ি কাজে, আজ ডিউটি রবিবার, তার জন্য দেখো বাবাও খাওয়া হয়ে গেল, রিয়াও খেতে বসে গেছে। দুজনকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। কেন খাবে না কেন? মাংস খায় নাকি? দেশি মুরগি মাংস নাকি খায় না, তা বলো এবার তোমরা বন্ধুরা, যারা খেতে জানে না তারাই বলবে। পোলট্রি খেয়ে খেয়ে এদের অভ্যাস। দেশি মুরগি মাংস বাবা যে মোরগ নিয়ে আসলো একটা কিনে, তাই জন্য ও খাবে না। একটা মোরগ নিয়েছে একটুখানি, তাই তোমার 600 টাকা দাম। একটুখানি মাংস হয়েছে, 200 টাকা মাংস খাওয়ায় লোকেরা, 600 টাকা মাংস খাওয়া লোক নয়। তাই বলে দেখো যে মাংস খায় নাকি কেউ, কত কথা। দেখো যাচ্ছি, আমার রান্না হয়ে গেছে। এই মাংস রান্না করতে গেলে জল অনেক দিয়ে ফোটাতে হয়, ফুটিয়ে ফুটিয়ে তারপরে তোমার হলো ঝোল করতে হয়। অনেকটা কড়াইতে করলাম তো প্রেসারে দিয়ে নিজে, তার জন্য অনেকটা জল দিয়েছিলাম। অনেকটা জল দিয়ে দেখো এখন একদমই মাংসগুলো, দেশি মুরগি মাংস মর্ম বোঝে না। দেশি মুরগি মাংস দিয়েছে, দেখো বলছে খাবো না।
সিদ্ধ গলে গেছে। দেখ দেখ দেখেছিস? এ দেখো বন্ধুরা, দেখো কেমন গলে গেছে মাংসটা। দেখো এত সুন্দর মাংসটা গলে গেছে, কি বলবো তোমাকে, এত সুন্দর মাংসটা গলে গেছে। আগে নামিয়ে দিয়েছি কড়াইতে, গরম মশলা দিয়ে, তার জন্য টেস্ট হয়নি। আর এই মাংস টেস্ট হয়নি মানে ঝোল দিয়ে পূজা ভাত খেলো, তো বাবা খেলো এই ঝোল দিয়ে, আর কিছু লাগে না। গরম মশলা না দিলেই বা শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেল, ওরা শুধু ঝোল দিয়ে ভাত খেলো না। দেখো এত সুন্দর, এই জন্য দেখো জলটা যতটা আমি জল দিয়েছিলাম, দেখো ঝোল একদম শুকিয়ে শুকিয়ে মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, কি বলবো তোমাদের। কড়াইতেই করলাম, কড়াইতে টেস্টটা একটা অন্যরকম লাগে, তার জন্য আজকে আমি কড়াইতেই করলাম। 10টা বেজে গেছে, আমি এখন আজকে একটু জলমুড়ি খেতে পারিনি। রান্নাতে ঢুকেছিলাম বলে, প্রতিদিন গরমে রান্নায় ঢুকে আমি খাই টাইমে টাইমে। আজকে আমি কিছুই খেতে পারিনি, তার জন্য এখন একটুখানি জল আর মুড়ি নিলাম। জলটা নিয়ে নিই এখনও, চিনি আর মুড়ি নিলাম। এবার খাবো, খেয়ে তারপরে যা কাজ আছে পরে করবো। জল দেবো, চামচ নেবো না, হাত দিয়ে খাবো, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। ওর বাবা খেয়ে চলে গেল কাজে, ও দেখো ভাত নিয়ে বসেই রয়েছে। ও রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি। তোমার হলো যদি চিকেন হোক বা যাই হোক না কেন, মাংস রান্না করলে দেখবে বেশি কিছু লাগে না। দেখো এখানে মাংসটা রান্না করেছি, আর একটু ঝোল রেখেছি। ঝোল না করলে কিন্তু ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায়। 200 টাকা দাম দিয়েছে মাংসটা, কর না। আর ওটা 200 টাকার মাংস। দেখো এখানে এটা চাল কুমড়োর ঘন্ট করেছি, শুধুই করেছি কারণ আমি খেতে পারবো না বলে বেশি মশলা কিছুই দিইনি এর মধ্যে। আরও মশলা দিইনি কেন, আমি খাবো যে, তার জন্য মশলা দিইনি। মুগ ডালও দেওয়া যায়, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো হেভি লাগে ঘন্ট করলে। মুগ ডালটাও দিতে পারিনি আমার জন্য, প্লেনই রান্না করেছি। আর আজকে আমি মাংসটাও রান্না করেছি একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে, লাল লাল কাঁচা লঙ্কা মিক্সিতে মিক্স করা ছিল ফ্রিজে, সেই লাল লাল কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর দেখো টক দই ছিল কতটা, আমি বললাম টক দই যেটুকু আমি মানে কদিন হয়ে গেছে রাখবো না, মানে যেটুকু আমি না খাই ফেলে দে। 1 সপ্তাহ মতন হয়ে গেছে ফ্রিজে, বেশি দিন রাখা যায় না। 1 সপ্তাহ না, কদিন হয়েছে না, আমি জানি না, 10-12 দিন হয়ে গেছে। কবে এনেছো? মানে কদিন এনেছি। সকালে তো সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে বেরিয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আমি দেখো রান্না করে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে একবারে বাসন কটা মেজে নিলাম। বাসন কটা মেজে টেজে নিয়ে তারপরে আমি খেতে বসছি। সব কাজ করে খেতে বসলে তো দেরি হবেই, এত দেরি করে খেতে বসে যেমন গরমে জানতো না, দিত আচ্ছা মতো বকে আমাকে। এখন শরীর খারাপ হয়ে দেরি করে খাচ্ছ, আর আমি আজকে মুড়িটাও দেরি করে খেয়েছি। মেয়ে বললাম না, মেয়ে রান্নায় ঢোকে, আমার অত চিন্তা থাকে না, বসে বসে খাবার খাই, একটু গুছিয়ে দিই, মেয়ে উড়পুর করে রান্না করে দিয়ে চলে যায়। আর আজকে তো তা হয়নি, আজকে ধরো মেয়ে চলে গেল, তাতে করে আমি রান্না করবো, কোন দিকে করবো, ঠাকুরের বাসন মাজা কাচাকুচি, ওদিকে বাইরের কাজগুলো করলো, আর আমি এদিকে রান্নাটা করে নিলাম বলে এদিকে ওর কাজগুলো হয়ে গেল ওইদিকে। আর রিয়া তো খুব শরীরটা ভালো না, মাথায় যন্ত্রণা করছে খুব, ও পুজো কখন দেবে না দেবে, আর আমিও কখন পুজো ধান করবো, পুজো দেবো, তার জন্য দেখো আগেই ভাতটা খেয়ে নিলাম। এবার আমি দেরি করে ভাতটা খেলাম, তার জন্য আমি আগে বলছি কেন, ভাতটা খেতে দেরি হয়ে গেল, 12টা বাজে এখন আমি ভাত খেতে বসলাম। তাহলে আমি ভাতটা খেয়ে নিই। কোটোটা দেখো আজ ধুয়ে দিয়েছি, কি পরিষ্কার লাগছে। মুটকিগুলো এখনো শুকায়নি, এগুলো বাটির মধ্যে ঢেলে মশলাগুলো তারপর এটা ধুয়েছিলাম। এখনো মুটকিটা শুকায়নি বলে রোদে আছে, মুটকি শুকোলো তারপরে মুটকিটা আটকাবো। বাসনগুলো মাজা হয়ে গেছে, বাইরের মোটামুটি কাজ সব হয়ে গেছে। দেখো পুজো তো পূজাই দিয়ে গেছে, রিয়াও স্নান করে ড্রয়িংয়ে চলে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার শুধু ঘরটা মুছবো, মুছে নিচে চলে যাবো এবার স্নান করতে। ঘরটা মোছার জন্য এখনো রয়েছি, ঘর মুছে নিচে স্নান করতে চলে যাব। এবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখো সব মেলা, রোদও উঠেছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কীভাবে মেলে রাখবো বলো? ঘরটা ভাবলাম ঘরটা মুছে নিচে চলে যাবো স্নান করতে। বাসন ঝুড়িমুড়ি সব বাইরে পড়ে আছে, জামা কাপড় তুলে ফেলে রেখে যাই সব,
তারপর ঘরটা মুছে নিই। বৃষ্টি পড়লে ঘর মুছলে আবার যা তাই নোংরা হয়ে যায়, সব কিছু করার নেই। হবে নাকি কি যেন বৃষ্টি। পা মোচাগুলো তুলি, শুকনোগুলো সব তুলে ফেলেছি, বাসনের ঝুড়িটাও তুলে ফেলি। মেঘ কিন্তু গম গম করছে, ভীষণ মেঘ ডাকছে। কি হবে বলতে পারছি না, ভাবছি কি করব, জামা কাপড় থাকবে নাকি ছানটা করেছি তুলবো। একদম ঘুরি ঘুরি পড়ছে, না পড়ার মতন পড়ছে, বন্ধ হয়ে গেছে। এতবার ঘুরি ঘুরি পড়ছিল বৃষ্টি, আর বন্ধ হয়ে গেছে। শুকনোগুলো তুলে রেখে যায়। দেখো আগে এখানে শুকনোগুলো তুলে রেখে দিয়েছি, এখনো ভাজ হয়নি, ভাজ করে নিচে নিয়ে যাব। শশাটাকে দেখো কেটে নিই। দুটো শশা কবের থেকে পড়ে আছে, কেটে না দিলে কেউ খাবে না, কেটে দেবো তারপরে সব খাবে। আমি বলছিলাম মাংস খাবো, কিন্তু আজকে তো বাজে মাংসটা রান্না হয়েছে। বাজে এবার এখন খেয়ে দেখ। 600 টাকার মাংস থেকে 200 টাকার মাংস অনেক সুন্দর খেতে হয়। ওই মাংস খেলে গা পা ব্যথা হয়। আমার একটু পাঁপড় ভাজা করবো। চিপ দিয়ে খাবো। না পাঁপড় ভাজা চিপ দিয়ে খাবো, জানিও না আমাকে। আমি করবো না, এখন আর করো, গ্যাস করে ধরতে পারছি না। আমি গ্যাস ধরাতে পারি, কাছে উঠলাম, কিছু করতে হচ্ছে তোমার, বুঝবা কি আমি কিছু করি না, পারছিলাম না। কেটে নিলাম, ভাত পারবো আমার। তাহলে কিন্তু আমরা মাখার পেয়ারা মাখা খাবো, ভাত খাবো না। আমরা মাখার পেয়ারা মাখা গেলে পেট ভরে যাবে। ভাত খেয়ে নাও, শসা মাখাও খাবো। শসা আবার মাখা হয় নাকি? এখন আসো জয়েন থেকে এসে জামা কাপড়টাও ছাড়িয়ে নিয়ে আসবি। ছাড়বো না, কোনো জন্য ছাড়বো না। জয়েন থেকে এসে জামা কাপড় ছাড়িয়ে নিয়ে মাথা যন্ত্রণা করছে, জ্বর আসছে। আবার এখন আমি ভাত খাই, এখন আমি জ্বর ওষুধ খাই দিই। একটু ভাত খাই তো জ্বর ওষুধ খাই দেবো। ভাত না আমি খাই দেবো, ঠিক আছে। ভাত না খেলে জ্বর ওষুধ খেতে পারবো না, ভাত খেয়ে জ্বর খাই দেবো। কালকে খাইয়েছি, জ্বর তাও কমছে না। কারণ ডাক্তারখানায় আছো, আর যাবে হলো ডাক্তারখানায়। আমি কি করবো বলো, বলো আমি কি করতে পারি? কিছু করতে হবে না, আমি ঘুমিয়ে থাকবো সারাদিন। তুমি থাকলে ভালো হবে, আমার কোনো কাজেই লাগে না। তাই তো চালগুলো খাবি, সবজি খেতে হয়। চাল কুমড়োটা সুন্দর হয়েছে, বাবা সকাল চাল কুমড়ো দিয়ে ভাত খেল। মাংস দিলাম 2 পিস, 1 পিস ওকে দিয়ে দিয়েছে, আর 1 পিসে থেকে আবার অর্ধেক দিয়ে দিয়েছে, নিজে খেলোই না। ওর জন্য আরো রুগা খেলোই না। মেয়ে খাবে করে নিজেই খেলো না। মেয়ে খাবে, আমাদের মেয়ে তো খাবে, তুমিও খাও, তোমাকেও তো খেতে হবে, বলো। ভালো মাংস রেখে দিচ্ছি, তুমি খাইতে পারবে এখন। সুবর্ণ পুজো এটা দেবো, এইটা না, ওই হাত চিবানো যায়, এই হাত চিবানো জন্যে। দাঁত মাজিস নি নাকি? কি বলছো? দাদা জোর নেই বলছে, দেখো। জিজ্ঞাসা কর বন্ধুদের, দাঁতের দাঁত না আমার দাদার জোর থাকে, বলো তো। তারপর তোমার ওষুধ খাও তাড়াতাড়ি। ওকে ভাতটা খাই দিয়ে ওষুধ খাই দেওয়ালে। ওষুধ খাওয়ালে এই ওষুধটা খেলে কমে যেত জ্বরটা। ওই দুদিন অন্য ওষুধ খাইয়েছিলাম, প্যারাসিটামল খাইয়ে কিন্তু কমছে না জ্বরটা। আর ওষুধটা ভালো, খাও, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে ঘুমাবো, আর ডাক্তার যাও। আগে খেয়ে নাও, আগে খাও, তারপরে না খেয়ে নাও। কেন তুমি খাই দিই, তোমাকে খাই দিই, খেয়ে ওষুধ খাওয়া দাও। পরে একটু পরে না, পরে কথা শোনেন, দেখেছো কেমন আগে? হ্যাঁ, এত জ্বরের মধ্যেও এখন বিলেতে আমরা মার্কা নিয়ে বসেছি। আমি কিচ্ছু বলবো না, যাওয়া হোক, যা ইচ্ছে তাই করুক, আমি কিচ্ছু বলবো না। দেখো ভাত খেয়ে আসলাম, ভাত খেয়ে দেওয়ার জন্য ওষুধটা এবার নিয়ে এলাম। ওষুধটা দিয়ে দেবো এখন, জ্বরের ওষুধটা দেবো। কথা শোনে না একদমও। এই ওষুধটা খেয়ে আমার বড় মেয়ের জ্বর একদম কমে গেছিল। তার জন্য পূজা যখন জ্বর কমে গেছে, তুইও খাও, তোরও জ্বর কমে যাবে। তাও বাচ্চা যেহেতু, তার জন্য ওকে অর্ধেক দিলাম।
ওর বয়স অনেক কম, অর্ধেক সমান, তার জন্য আমি অর্ধেকটা ওষুধ দিলাম। ও একটা খেয়ে বলছিল আমার খুব শরীর করছিল, আর তার সাথে একটা গ্যাসের ওষুধ খেতে হয়। জ্বর ওষুধ খাওয়া, যা ওষুধ খাও না কেন, ব্যথার ওষুধ যদি খাও আর জ্বর ওষুধ খাও, একটা গ্যাস ওষুধ খেতেই হবে তার সাথে। তার জন্য একটা গ্যাস ওষুধ দেখো কতগুলো এনেছিল আমার মেয়ে, তার মধ্যে দেখো ফুরিয়ে গেল। 10টা ওষুধ এনেছিল। এত গ্যাস ওষুধ লাগিয়ে দে, কখন এই খাবার রিক্স খাবার খাবে সব, আর বাজে বাজে তোমার হলো ই করবে, শুধু ওষুধ, গ্যাসের ওষুধ খাবে। রিক্স খাবার খেলে গ্যাসের ওষুধ খেতে হবে। প্যারাটা নিয়ে আসলাম, বড় মেয়ে কালকে নিয়ে এসেছে প্যারানোর জন্য, বলে গেছে মা প্যারা খাবা, প্যারাটা যেন না খাই রেগে যাবে এসে। কাজ হচ্ছে, টাইসের কাজ, তাই খুব আওয়াজ হচ্ছে। বন্ধুরা তোমাদের মানে একটু ডিস্টার্ব হচ্ছে শুনতে আজকে। জানলা আটকে দিলেও তাও আসছে। রিয়া দেখো ড্রয়িং থেকে এসে চাদর গায়ে দিয়ে শুয়েছিল। আমরা নেবো যে আমরা কখন আসে দেখি। পেয়ারাটা খেতে খুব সুন্দর। মেজো মেয়ে পুষ করেছিল এই দোকান থেকে, ভেতর দোকান থেকে 250 প্যারা নিয়ে এসেছে 15 টাকা দিয়ে। আমার বড় মেয়ে 500 প্যারা নিয়েছে 20 টাকা দিয়ে। কালকে জন্মাষ্টমী পুজো আছে, দেখি। প্যারাটার একদম বীজ নেই বেশি, এখানে প্যারায় বীজ ভর্তি থাকে, বীজ নেই বেশি। বাবা কি লঙ্কা গুঁড়ো মুড়ো মাখাবে না? আমরা কিন্তু লঙ্কা গুঁড়ো মাখাবো না। হ্যাঁ পেট জ্বলবে, শুধু এ নিয়ে আসো। খেয়ে একটু রেস্ট নেবো এবার। ওষুধটা কেন আগে নিচে আসছিস? রিয়া নিচে আসবি এখন? আজ একভাবে কাজ হয়ে গেছে সকাল থেকে। বড় মেয়ে চলে গেল, টুক টুক করে এটা করছি ওটা করছি সেটা করছি করে লাস্টে আবার মেঘ করেছে, বৃষ্টি পড়ছে গুড়ে গুড়ে। তাহলে লাস্টে কি করবো, উপরে তোমার সব মেলা ছিল, ওগুলোকে যেগুলো শুকনো ভাজ করে রাখলাম চেয়ারে, সব তো তুলে ফেললাম, তোমাদের বললাম। তুলে রেখে চলে আসলাম নিচে। নিচে এসে ওই সেইটা দিয়ে পুরো মুছতে নিচে আসলাম। নিচে নোংরা ফেলে আসলাম, তোর ভাত প্যান জল ছিল ফেলে আসলাম ড্রেনে। তারপরে তোমার আবার স্নান করলাম, করে আমি আর পায়ে জোর পাচ্ছি না। তাহলে টিয়া পাখির কাছে একটু গেলাম, যে পায়ে জোর পাচ্ছে, তো সেই খাটে উঠেছি। এখন রিয়া এসেছে 2টোর সময় ড্রয়িং থেকে, আর আমি খেতে গেলাম পুরো 2টার সময়। বড় মেয়ের প্যারা খুব ভালো খায়, প্যারাটা একদম বিষ নেই, খুব কম, মাঝে সাঝে এত সুন্দর প্যারাটা। এই কমানির ওষুধ খায় থাকলো, আমি একটু শোবো, জল ওষুধ থাকলে যায়, ওষুধটা রেখে আসবে ঘরে। দেখো পরে ড্রয়িং থেকে এসে জামা কাপড় ছাড়েনি, তোমরা বলো তোমরা কে জামা কাপড় ছাড়ো? দেখো দেখো এটা কি মাখা? বিলিতে আমরা মাখা পেয়ারা মাখা। বিলেতে আমরা মাখা প্যারা মাখা মেখে নিয়ে এসছে। তুমি প্যারা আমরা যে ওষুধ দেখে দেবো, বিলেতে আমরা মাখা খেতে বসে মিষ্টি মিষ্টি মিষ্টি। তাহলে এটা খা, ওষুধটা খা, ওষুধটা খা আগে। একটু কথা শোনা না জানো না, এগুলো খেতে কিন্তু হেব্বি।
এক পরে যদি কথা শোনে ভালো লাগে। দেখো এবার আমি না তুমি ওখানে একটা আমি খাবো না আমরা ওকে খেয়ে মরবো না, কি দেখবো কি দিয়েছি দেখছো তো। লঙ্কা দিস নি এক ফুটাও? না লঙ্কা আমি দিই না। চিনি? হ্যাঁ চিনি দিয়েছি। চিনি দিচ্ছিল না এগুলো? একটু মুখে দিয়ে দেখি আমি। সত্যি এর জন্যই মাখা মাখা করে রাখি। কেমন কেমন জস খাচ্ছিস, এত টক খেলে তোর কিছু যদি হয়, কিচ্ছু হবে না। ইনফেকশন হয়ে যায় তখন কি হবে? মুখের সামনে হবে তো, ভেতরে কিছু হবে না তো। সামনে হবে থাক, ভেতরে কিছু হবে মরে যাবে। সত্যি জীবনও যাবে না। যদি তোমার শরীর খারাপ করে খেতে দাও এর জন্য তো কেউ খেতে পারবে না, আমি একটা খাবো। মিষ্টি আমরা গুলো চিকেনটাকে জাল দিলাম। দুপুরবেলা রান্না করেছিলাম, ওর বাবা আসেনি এখনো, আমরা তো খেয়েছি, ওর বাবা খায়নি। আর আমি ফ্রিজে ঢুকাইনি, যেহেতু ফ্রিজ পুরো ধুয়ে পরিষ্কার করে আমি গোপালে জিনিস রেখেছি বলে 2 দিন ধরে ফ্রিজে আমি কিছুই রাখছি না একটু কাটা, তার জন্য ফিরে একবারে চিকেনটা জাল দিয়ে নিলাম, একটু জাল দিয়ে রেখে দিলাম। আর ভাতটাকেও বেড়ে হাঁড়ির থেকে বেড়ে বাটির মধ্যে রেখে হাঁড়িটাকে মেজে নিলাম। যেগুলো বড় হাঁড়ি থাকবে ভাতটাকে রেখে দিলাম, থাক ওর মধ্যে। একটু চা করবো, চা করে খাবো আমি আর আমার মেয়ে। খুব গরম দেখি। সোনাটা দিয়ে নিল। চা বসাবো, আমার একদম খেয়াল নেই, আমি গ্যাস অফ করে দিয়েছি, মাথাই নেই। বাসনগুলো রাত্রেবেলা সব মেজে রাখলে সকালবেলা একটু কাজ কমে যাবে, তাই সব বাসনগুলো দেখো মেজে রাখছি। এখনো পায়েসের হাঁড়িটা আনিনি, কাঠের তলায় আছে, আনতে হবে, মাঝে তো মাজা হয়নি। অনেকক্ষণ আগে এসেছি, সেগুলো সব মাজলাম ধুলাম, ওদের উপরে আছে কতগুলো ঠাকুরের বাসন বাসন, সব কম বাসন সব মেজে বসে রেখে দিই। আর ওদিকে মেজো মেয়ে বাজারে পাঠিয়েছে, মেজো মেয়েকে লিখে পদ্মটাকে লিখে পাঠিয়ে, ও তো আজকে আসেনি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ও সব নিয়ে আসবে বাজার করে। পিয়া দেখো সব বাজার করতে গিয়েছিল, সব ওকে স্লিপ করে দিয়েছিলাম, স্লিপ করে লিখে দিয়েছিলাম, লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম, ও সব বাজার করে নিয়ে এসেছে। দেখো চালের গুঁড়ো এনেছে, তারপর ঠাকুরের ফুল টুল সব কিছু একবারে নিয়ে এসেছে। চালের গুঁড়ো, তারপরে দেখো তোমার হলো তেজপাতা থেকে শুরু করে সমস্ত লিখে দিয়েছিলাম আমি, যা যা লিখে দিয়েছি সব কিছু ঠিকঠাকই একদম এনেছে, কিছু না রেখে আসেনি, সব গুছিয়ে দেখো বাজার করে ফল নিয়ে এসেছে, দেখো কতগুলো ফল টল সবই নিয়ে এসেছে এখানে। রাতের জন্য দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে চালটাকে আমি অনেক সময় ধুয়ে রেখে দিয়েছি, যখন ঠাকুরের বাসন মাজছিলাম তখনই আমি চালটাকে ধুয়ে রেখে গেছি। পিয়া আবার বাজার করে নিয়ে এসে দিয়ে গেল। আর রিয়া দেখো রুটি খাবে, ওর শরীরটা তো ভালো না, আমার বাবা আর বেশি দিইনি, বাবা তুই তো একটু হালকা করে ডলে দাও, তো আমি ডলে নিচ্ছি, অল্প একটু ডলে দাও তুমি, তারপর আমি ডলে নিচ্ছি। না তুমি পারবে না, শোনো আমি করে নেবো, তুমি পারবে না, শোনো মানে আমার আর রুটি করে মেয়ে কিচ্ছু খাইনি, সেটা 2টো বিস্কুট খেয়েছে মেয়ে, কিচ্ছু খাইনি ঘর। 30 টাকা দামের একটা বিস্কুটের প্যাকেট খেয়েছি, কি বলো? তাই তাতে মাপে আমি মেখে নেবো, চটকা আগে হাতে ছাড়াই না, আমি মেখে পুরো সব এক জায়গা করে নাও। আমরা ভাবতে পারিনি 30 টাকা বাবা, সব এক জায়গা করে নাও, তাড়াতাড়ি করে নাও। মা আগে মা কই হাত ধরিস না, ওই হাত দিয়ে মা আগে। হ্যাঁ ভালো করে চটকি মাখো, এটা রুটি করে দিয়ে আগে খেয়ে নিক, মেয়েটা আমার কিচ্ছু খায়নি। বাবা বিস্কুটটা আর রুটিটা মানে ঠাকুর ঘরে রেখে চলে এসেছি, যা ইয়েতে দিয়ে বিস্কুট আর রুটি, আর 2টো রুটি লিখে দিয়েছি যে তুই একটা রুটি লিখেছি, ওই একটাই তো রুটি লিখে দিয়েছি ঠাকুর ঘরে চলে প্যাকেট, ওই তো লিখে দিয়ে ঠাকুর ঘরে রেখে চলে এসেছি ভুল করে। আমার লাইসিকে ফোন করে বলেছে যে মিষ্টি আনতে, না কালকে সব দিদি নিয়ে আসবে, মেজ দিদি। ভালোই হলো, আমাকে চলে আনতে হবে তো তুই তো তাই, মেজ দিদি যা করবে, মেয়ে বাড়ির থেকে মেয়ে দোকানে গেছে, বরকে নিয়ে মেয়েকে নিয়ে, ওই ছোটো মেয়ে কোলে করে নিয়ে দোকানে গেছে, বাজারে গেছে, দোকানে করতে গেছে, আবার তোমার হলো ফল, সেই পোস্ট অফিসে মোড় গেছে ফল আনতে,
ফল আনা, মুদিখানা দোকান করা, মেয়ে সব করে নিয়ে এসছে। এই তো রুটি আর বিস্কুট ঠাকুর ঘরে ছিল, নিয়ে আসলাম, সব করেছে মেয়ে। পাউরুটি খাবো, অনেক কাজ করেছে গো। এই কাজটাকে কে করে দেয়, নিয়ে এসে দেয় কে বলো? ফলটা করো। ভাতটা প্রায় হয়ে আসলো, ভাত হতে হতে এদিকে ভাত বসিয়েছিলাম, এদিকে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেল। দেখো রিয়াকে দিয়ে দিয়েছি খেতে। আমি বাবু তুই খেয়ে দিয়ে নিচে যা, দুধের গ্লাস নিয়ে, কেন দুধ চলে আসবে, তার জন্য বললাম তুই নিচে চলে যা। দুধের গ্লাসটা নিয়ে নিচে গেলে দুধটা নিয়ে নিতে পারবে। ওর বাবা ঘুমিয়ে পড়েছে, যদি দুধ এসে চলে যায় তখন আর কিন্তু দুধটা ভাবে না, তার জন্য বললাম খেয়ে চলে খাও 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 খাও। দেখো শশা নিয়েছে কেটে, আর চিকেন নিয়েছে। ওরা চাল কুমড়ো ওরা কিছুই খেতে চায় না, বুঝেছ? ওদের খেতে গেলে ওদের গায়ে জোর সবসময়। কতগুলো বাসন বাইরে উপর করা রয়েছে, আনা হয়নি এখনো, সে বাসন কটা আনতে হবে। কালকে আবার পুজো আছে, এটা সবার সামনে উঠতে হবে। আজকে তো তাও গেল, মেয়ে বাজার করে নিয়ে আসলো, বাজার দোকান সবই হয়ে গেছে মোটামুটি, শুধু ওই তালটা রয়েছে ফ্রিজে। তালটাকে এখন আমি ভাবলাম আজকে রাত্রিবেলা তালটাকে করে রাখবো, মিশ্রণটাকে বের করে রাখবো, তালের পার্কটাকে বের করে রাখবো। তাহলে পার্কটাকে বের করে রাখা হলো না আজকে, কালকে সকাল থেকে সব শুরু করবো আমি। কেন কালকে পূজা, কালকে 12টায় যাবে ডিউটিতে, তার জন্য পূজা ঘরে রান্নাটা করে নিলে আমি পুজোর দিকে সকালবেলা গুছিয়ে যেতে পারবো। তার জন্য আমি আজকে একটু কমই ঝামেলা করলাম, শুধু পুজোর বাসন করে মেজে রাখলাম। আর পুজোর বাজারটাও কুইয়া করে রয়েছে, আবার এখনও কিছু বাকি আছে, দই মিষ্টি, তারপরে তোমার ধুনো, এগুলো আনা হয়নি। কালকে সকালবেলা নিয়ে আসবে মেজো মেয়ে নিয়ে আসবে। এখন দেখো পূজা কোনো বাড়ি আসেনি, ও বাড়ি এখন আসবে। এখন কটা বাজে, এখন প্রায় 10টা বেজে, 10টার সময় ছুটি হয়ে গেছে। ও আবার একটু পনির নেবে বলে মা পনিরটা নিয়ে আমি যাচ্ছি, তাই জন্য দেরি হচ্ছে একটু। এদিকে ভাত হয়ে গেছে, দেরি আর খাওয়া হয়ে গেছে, এবার ওর বাবাকে ভাত দিয়ে দেবো। আর পূজা আসলে পূজা আর আমিও খেয়ে নেবো। খেয়ে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।